হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিশ স্টোরি। আমার আজকের রেসিপি পোলাও আর আলুর দম। পোলাও আর আলুর দম সম্পূর্ণ নিরামিষ। এই রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দেখে নিন আজকের রেসিপিটা। বাড়িতে যে কোনো দিন আপনারা সহজেই কিন্তু একদম ঝরঝরে বাসন্তী পোলাও আর তার সাথে নিরামিষ আলুর দম তৈরি করে নিতে পারেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পোলাও করার জন্য সবার প্রথমে যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে চাল। আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। আমি এখানে 3 বাটি নিয়েছি চাল, আর কাপের মাপ করে কিন্তু 3 কাপ চাল মাপ করে চালটা নিলে কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হবে। এরপরে চালটা আমি জল দিয়ে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নেব। নিয়ে একটা ছাকনা নিয়ে নিচ্ছি বড়, সেই ছাকনার মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। একদম জলটা ঝরিয়ে নেব। জলটা যখন অনেকটা ঝরে যাবে তখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো। চালটা বা পোলাওটার কালার আনার জন্য কিন্তু আমি এখানে হলুদ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে বাসন্তী রঙও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে পোলাওয়ে হলুদ দিলেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসে যদি বাসন্তী রং বাড়িতে না থেকে থাকে। এখানে আমি হাফ চামচ দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে নিয়ে চালটাতে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে এটা রেখে দেবো 10 মিনিট। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে এর জায়গায় সামান্য সাদা তেলও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে আমি ঘি দিয়েই পুরো রান্নাটা করছি। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে প্রথমেই দিয়ে দিচ্ছি এলাচ। এখানে 4টে এলাচ দিয়েছি, তার মধ্যে 2টো আমি ফাটিয়ে নিয়েছি। দিলাম দারচিনির টুকরো আর লবঙ্গ, দিলাম তেজপাতা। গোটা গরম মশলাটা খুব ভালো করে রেডি হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা আমি আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। কাজু আর কিশমিশটা দেওয়ার পরে খুব ভালো করে ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব। অন্যদিকে কিন্তু চালটাও অনেকক্ষণ ভিজে গেছে, প্রায় 10 মিনিটের মতন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। পোলাওয়ে সামান্য পরিমাণে আদা দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে। তো আপনারা চাইলে আদাটা একদম মিহি করে বেটেও দিতে পারেন, তবে আমি আদাটা একটুখানি গ্রেট করে দিয়েছি যাতে মুখে লাগলে ভালো লাগে। আদাটা খুব ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আমি চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে নিয়ে খুব ভালো করে ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া দেবো। চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পোলাওয়ের চাল কিন্তু 10 মিনিটের মতন ভাজলে খুবই ভালো হয়। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবো। আপনারা যে কোনো দিন এই রকম বাসন্তী পোলাও বাড়িতে অনায়াসে তৈরি করে নিতে পারেন। খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু পোলাওটা তৈরি হয়ে যায়। আর এই রকম প্রসেসে যদি করেন তা একদম ঝরঝরে হবে। খুব ভালো করে কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। অন্যদিকে আমি পোলাওয়ের মধ্যে যে জলটা ব্যবহার করব তার জন্য এখন রেডি করে নিচ্ছি। জলটা আমি গরম করতে দেবো। যেহেতু এখানে 3 বাটি চাল নিয়েছি, তো তার ডবল কিন্তু জল নেব। যে বাটির মাপ করে চাল নিয়েছি সে একই বাটির মাপ করে কিন্তু আমি এখানে 6 বাটি জল দিলাম, কেননা আমি এখানে 3 বাটি চাল দিয়েছি। জলটা একটুখানি যদি মাপ করে দেন তাহলে কিন্তু পোলাওটা খুব ঝরঝরে হবে। এরপরে আবারও আমি চালটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর চালটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু একটা ফোঁটা আওয়াজ হবে, তখন বুঝে নিতে হবে যে চালটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে কিন্তু জলটা প্রায় গরম হয়ে এসছে। জলটাকে কিন্তু ফুটিয়ে নেবো একদম। জলটা
ফুটে গেলে ঢেলে দেবো পোলাওয়ের মধ্যে। জলটা এখন ঢেলে দিয়েছি আর পুরো কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, কেননা জলটা আগে থেকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এবারে দিয়ে দেবো এর মধ্যে লবণ আর চিনি। আগে থাকতে কিন্তু আমি লবণটা দিইনি। এরপরে আন্দাজ মতন দিয়ে দিচ্ছি লবণ। আপনারা আপনাদের পরিমাণ বুঝে লবণটা ব্যবহার করবেন। এরপরে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে ছোট বাটির মাপ করে চিনিটা দিয়েছি, যেহেতু পোলাও একটুখানি মিষ্টি থাকে তার জন্য পোলাওয়ে মিষ্টিটা একটুখানি বেশি দিয়েছি। তা আপনাদের অসুবিধা থাকলে মিষ্টিটা একটুখানি কমও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা লঙ্কা। আর এখন কিন্তু পুরোপুরিভাবে ফুটতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতেই রাখবো। এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 5টা কাঁচা লঙ্কা দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। পোলাওয়ে কাঁচা লঙ্কা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এরপরে ঘড়ি ধরে 10 মিনিট পরে ফিরে চলে এসেছি আর ঢাকনাটা খুলে নিলাম। আর পোলাওটা এখন তল ওপর করে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। চালটা একদম সিদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। এবারে ওপর থেকে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। 1/2 চামচের মতন গরম মশলা নিয়েছি, চারদিকে ছড়িয়ে দিলাম। পোলাওটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি ঘি, 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি আর গরম মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপরে আমি খুন্তি দিয়ে তল উপর করে নাড়িয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল বাসন্তী পোলাও। একদম 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এই পোলাওটা রেডি হয়ে যায়। আর কতটা ঝরঝরে হয়েছে। এখন কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। আর এরপরে তৈরি করে নেব পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য আলুর দমটা। আলুর দম তৈরি করার জন্য কেটে নিয়েছি আলু, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর যেহেতু মাঝারি সাইজের আলু, তার জন্য আমি 2 টুকরো করেছি। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি 4 চামচের মতন সর্ষের তেল দিলাম। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলুগুলো। খুব ভালো করে আগে আলুটা ভেজে নেব। আলুটা ভাজার আগে দিয়ে দিচ্ছি এর মধ্যে আন্দাজ মতন লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে আলুটা প্রথমে আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুটা কিন্তু সমানে নাড়াচাড়া দেব। আর কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিতে দিতেই কিন্তু আলুটা ভাজা ভাজা হয়ে আসবে। যখন আলুটা ভাজা ভাজা হয়ে আসবে তখন আলুটা কিন্তু তেল থেকে তুলে নিচ্ছি। আবার ওই তেলের মধ্যেই কিন্তু আমি ফোড়ন দিয়ে আলুর দমটা চাপাবো। তো কড়াইয়ের তেলটা আমি অমনি রাখবো। ওর মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিয়ে দিচ্ছি প্রথমে গোটা জিরে 1 চা চামচ, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবারে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। আর দিয়ে দিচ্ছি টমেটো। একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে একদম ছোট ছোট কুচি করে নিচ্ছি। দিয়ে দেবো টমেটোটা তেলের মধ্যেই। দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দেব। যেহেতু এটা নিরামিষ রান্না, তার জন্য কিন্তু টমেটো দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এরপরে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চা চামচ। এরপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চা চামচ। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ। এখানে আর আমি হলুদ দিলাম না, কেননা আলু ভাজার সময় আমি একবার হলুদ দিয়েছি। এরপরে খুব ভালো করে নাড়িয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এখন লোতে রাখবো। সামান্য করে জল দেবো আর মশলাটা কিন্তু কষাতে থাকবো। 5 থেকে 7 মিনিট এই একই রকমভাবে নাড়াচাড়া দেব আর সামান্য করে জল দিয়ে নেব। একটু করে জল দিয়ে নিই কিন্তু মশলাটা কষিয়ে নেব। আর অন্যদিকে কিন্তু আলুটা ভেজে রাখাই আছে। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কিন্তু কষিয়ে নিলাম। আর মশলা থেকে এখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলুটা। ভেজে রাখা আলুটা দিয়ে নিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট এই একই রকমভাবে কিন্তু নাড়াচাড়া দেবো। বেশ কিছুক্ষণ ধরে যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো এর মধ্যে জল। আমি কিন্তু আগে থেকে গরম জল করে নিয়েছি। যে কোনো রান্নায়
একটুখানি যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো থাকে। গরম জল দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম 4-5টা, আর দিয়ে দেবো এবার ঢাকা। এখন কিন্তু ফুটে উঠেছে ঝোলটা, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। নিয়ে খুব ভালো করে আলুটা সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম ঢাকা। কিছুক্ষণ পরে ফিরে আসছি। এখন 15 মিনিট পরে আমি ফিরে এসেছি, আর দেখেই মনে হচ্ছে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে। ভালো করে একবার নাড়াচাড়া দিয়ে নেব। আর একটা আলু আমি খুন্তি দিয়ে কিন্তু ভেঙে নিলাম। আর ঝোলটা কিন্তু এই রকমই রাখবো, কেননা আলুর দম ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই বসে যায়। এরপরে দিয়ে দিচ্ছি আমি চিনি, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচের মতন ঘি। যেহেতু নিরামিষ রান্না তার জন্য আমি একটুখানি ঘি গরম মশলা ব্যবহার করলাম। ভালো করে একবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আলুর দমটা। অন্যদিকে পোলাওটাও কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। পোলাও একটুখানি ঠান্ডা হলেই কিন্তু ঝরঝরে হয়ে যায়। এখন আমি প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটের মধ্যে বাসন্তী পোলাওটা আর তার সাথে আলুর দমটা দিয়ে দিচ্ছি। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যে সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।